শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সবাইকে স্বাগত 10 মিনিট স্কুলের আজকের ক্লাসে। আজকে আমরা পড়ব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন অধ্যায়টি। এবং আজকে আমাদের পড়ার যে বিষয়গুলো সেটি হচ্ছে সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার একসাথে ইস্যু সংক্রান্ত, জমি বা স্থায়ী সম্পদ ক্রয় করে শেয়ার ইস্যু সংক্রান্ত, অবলেখকের কমিশন সংক্রান্ত এবং ব্যাংক চার্জ সংক্রান্ত দাখিলা। প্রথম যে জাবেদাটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোম্পানি যদি অবলেখকের মাধ্যমে শেয়ার বিক্রি করে সেক্ষেত্রে চেকের মাধ্যমে অবলেখককে কমিশন প্রদান করে। কোম্পানি কিন্তু সরাসরি শেয়ার বিক্রি করতে পারে না। তো এই কোম্পানিকে কিসের প্রয়োজন হয়? অবলেখকের বা ব্যাংকের প্রয়োজন হয়। এদের মাধ্যমে এরা জনসাধারণের কাছে শেয়ারগুলো পৌঁছে দিতে পারে, অর্থাৎ বিক্রি করতে পারে। আর এই বিক্রির জন্য কোম্পানি নির্দিষ্ট সময় শেষে অবলেখককে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেয় এবং এই যে টাকা দিয়ে দিচ্ছে সেটা মূলত ব্যাংকের মাধ্যমে দিয়ে থাকে, যেটা কোম্পানির জন্য কিন্তু একটা খরচ। সেজন্য এখানে বলা আছে কোম্পানি যদি অবলেখকের মাধ্যমে শেয়ার বিক্রি করে সেক্ষেত্রে চেকের মাধ্যমে অবলেখককে কমিশন প্রদান করলে জাবেদা দাঁড়ায় অবলেখকের কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে যেহেতু ব্যাংকের মাধ্যমে টাকাটুকু দিয়ে দিচ্ছে সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট করা হয়েছে এবং অবলেখকের কমিশন ডেবিট করা হয়েছে, কারণ এটি কিন্তু কোম্পানির জন্য একটা খরচ এবং খরচ সবসময় ডেবিট দিকে হয় বৃদ্ধি পেলে। এরপরেরটি হচ্ছে কোম্পানি যদি অবলেখকের কমিশন শেয়ার ইস্যুর মাধ্যমে পরিশোধ করে, অর্থাৎ কোম্পানি অবলেখককে যে টাকাটুকু দিবে সেটা টাকায় না দিয়ে মূলত কোম্পানি শেয়ার টাকার বদলে অবলেখককে দিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে কি হচ্ছে? সেক্ষেত্রে যেহেতু শেয়ার ইস্যু করার মাধ্যমে পরিশোধ করা হচ্ছে, কোম্পানির জন্য কিন্তু শেয়ার মূলধন বৃদ্ধি পাচ্ছে এবং খরচও বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ অবলেখকের কমিশনও দিয়ে দেওয়া হচ্ছে। সেজন্য জাবেদা দাঁড়াচ্ছে অবলেখকের কমিশন হিসাব ডেবিট এবং শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এরপরের জাবেদা হচ্ছে কোম্পানি যদি কোনো প্রতিষ্ঠান বা অন্য কোনো কোম্পানির নিকট থেকে বাকিতে অর্থাৎ ধারে জমি বা স্থায়ী সম্পদ ক্রয় করে শেয়ারের মাধ্যমে মূল্য পরিশোধ করে। অর্থাৎ একটা কোম্পানি অন্য কোম্পানির কাছ থেকে জমি বা স্থায়ী সম্পদ কিনে নিচ্ছে এবং সেটা টাকায় মূল্যটা পরিশোধ না করে মূলত শেয়ারের বিনিময়ে মূল্যটা পরিশোধ করে দিচ্ছে। যেহেতু প্রথমে কোম্পানি জমি বা স্থায়ী সম্পদ ধারে ক্রয় করছে সেক্ষেত্রে জাবেদা দাঁড়াচ্ছে জমি বা স্থায়ী সম্পদ ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। এখানে জমি বা স্থায়ী সম্পদ ডেবিট করা হয়েছে কারণ প্রতিষ্ঠানটির জমি বা স্থায়ী সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং সম্পত্তি বৃদ্ধি পেলে আমরা ডেবিট করে থাকি। একইভাবে যখন প্রতিষ্ঠানে পাওনাদার বৃদ্ধি পায় অর্থাৎ প্রদেয় হিসাব বৃদ্ধি পায় বাকিতে ক্রয় করার ফলে তখন আমরা ক্রেডিট করে থাকি, অর্থাৎ দায় বৃদ্ধি পেয়েছে সেজন্য ক্রেডিট করা হয়েছে। পরবর্তীতে গিয়ে কোম্পানি কি করছে? এই যে ধারের টাকাটুকু তারা শেয়ারের বিনিময়ে পূরণ করে দিচ্ছে, অর্থাৎ শেয়ার ইস্যু করার মাধ্যমে পূরণ করে দিচ্ছে কোনো প্রকার টাকা না দিয়ে। সেক্ষেত্রে কি হচ্ছে? প্রথমেই পাওনাদার কমে যাচ্ছে, অর্থাৎ দায় কমে যাচ্ছে এবং দায় হ্রাস পেলে কি হয়? ডেবিট হয়। সেজন্য প্রদেয় হিসাব এবং যে কোম্পানির টাকাটুকু ছিল সেই কোম্পানির নাম লিখতে হবে। একইভাবে যেহেতু শেয়ার ইস্যু করা হচ্ছে অর্থাৎ প্রতিষ্ঠানের জন্য কিন্তু শেয়ার মূলধন বৃদ্ধি পাচ্ছে এবং শেয়ার মূলধন বৃদ্ধি পাওয়ার কারণে এখানে ক্রেডিট লেখা হয়েছে। এরপরের জার্নালটা হচ্ছে শেয়ারের বিনিময়ে স্থায়ী সম্পদ ক্রয়ের জাবেদা, অর্থাৎ কোনো কোম্পানি সরাসরি ধারে ক্রয় বিক্রয় না করে শেয়ারের বিনিময়ে অন্য কোম্পানির কাছ থেকে বা অন্য প্রতিষ্ঠানের কাছ থেকে জমি বা স্থায়ী সম্পদ ক্রয় করে নিচ্ছে। সেক্ষেত্রে কি হচ্ছে? যেহেতু জমি বা স্থায়ী সম্পদ ক্রয় করে নিচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রতিষ্ঠানে সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে এবং সম্পত্তি বৃদ্ধি পাওয়ার কারণে আমরা জমি বা সম্পদ হিসাব লিখে ডেবিট করেছি। একইভাবে যেহেতু প্রতিষ্ঠানটি শেয়ার ইস্যু করছে সেজন্য কিন্তু শেয়ার মূলধন বৃদ্ধি পাচ্ছে এবং শেয়ার মূলধন বৃদ্ধি পাওয়ার কারণে আমরা শেয়ার মূলধন হিসাব ক্রেডিট করেছি। এরপরে বলা হয়েছে কোম্পানি শেয়ারের বিনিময়ে অধিহারে স্থায়ী সম্পদ ক্রয় করলে জাবেদা হবে, অর্থাৎ কোনো কোম্পানি শেয়ারের মাধ্যমে স্থায়ী সম্পদ ক্রয় করছে কিন্তু সেটা কিভাবে? অধিহারে। আমি পূর্বের ক্লাসে অধিহার, অবহার এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি, আশা করছি তোমরা ভিডিওটা দেখে এসেছো। অধিহারে বলতে বলা হচ্ছে যে মূল্য সে মূল্য থেকে বেশি দামে যখন কোনো শেয়ার বিক্রি করা হয়, অর্থাৎ তোমার কোম্পানি শেয়ারের মূল্য 10 টাকা কিন্তু শেয়ারটা জনসাধারণের কাছে 12 টাকায় বিক্রি করা হচ্ছে, অর্থাৎ 2 টাকা লাভে, আর এই 2 টাকাই হচ্ছে অধিহার। তো ঠিক একইভাবে শেয়ারের বিনিময়ে স্থায়ী সম্পদটুকু ক্রয় করা হচ্ছে আগের মতোই, কিন্তু এবার শেয়ারটুকু অধিহারে
ইস্যু করা হচ্ছে। সেজন্য এখানে জাবেদা দাঁড়াচ্ছে যেহেতু কোম্পানির স্থায়ী সম্পদ বৃদ্ধি পেয়েছে সেজন্য স্থায়ী সম্পদ হিসাব ডেবিট, অর্থাৎ সম্পত্তি বৃদ্ধি পাবার জন্য আমরা ডেবিট করেছি। একইভাবে যেহেতু কোম্পানিতে টাকার বদলে শেয়ার ইস্যু করা হচ্ছে সেজন্য শেয়ার মূলধন হিসাব ক্রেডিট করা হয়েছে। এবার কিন্তু শেয়ার ইস্যু করা হয়েছে একটা লাভে, অর্থাৎ শেয়ার অধিহারের মাধ্যমে, সেজন্য শেয়ার অধিহার হিসাব লিখে ক্রেডিট সাইডে বসানো হয়েছে। এখন আমরা একটা অঙ্কের সাহায্যে জানবো যে সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার একসাথে কিভাবে ইস্যু করা হয়ে থাকে। নাবিদ লিমিটেড 50 লক্ষ টাকার অনুমোদিত নিয়ে নিবন্ধিত হয়, যা প্রতিটা 20 টাকা মূল্যের 1,50,000 সাধারণ শেয়ার এবং প্রতিটা 10 টাকা মূল্যের 2 লক্ষ শেয়ার 10% অগ্রাধিকারযুক্ত শেয়ারে বিভক্ত। কোম্পানি 25% অধিহারে 1 লক্ষ সাধারণ শেয়ার এবং সমমূল্যে 1,50,000 অগ্রাধিকারযুক্ত শেয়ার বিক্রয়ের জন্য বিজ্ঞাপন প্রকাশ করে। তাহলে কোম্পানি কত শেয়ার বিক্রির জন্য বিজ্ঞাপন প্রকাশ করেছে? 25% অধিহারে 1 লক্ষ সাধারণ শেয়ার এবং সমমূল্যে 1,50,000 শেয়ার। এবং এটা কোন শেয়ার? অগ্রাধিকার যুক্ত শেয়ার। আমি পূর্বের ক্লাসে অগ্রাধিকার যুক্ত শেয়ার সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করে এসেছি। আশা করছি তোমরা ভিডিওটা দেখে এসেছো। তাহলে তোমাদের এই অঙ্কটা বুঝতে কিন্তু অনেক বেশি সুবিধা হবে। এই অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে মালিক লভ্যাংশ প্রাপ্তি এবং মূলধন ফেরত পাওয়ার ব্যাপারে সাধারণ শেয়ার হোল্ডারদের থেকে অগ্রাধিকার পেয়ে থাকে এবং এই ধরনের শেয়ার মালিকরা কোম্পানি পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না, কিন্তু প্রতি বছর একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পেয়ে থাকে। কোম্পানি 1,20,000 সাধারণ শেয়ার এবং 1,50,000 অগ্রাধিকার যুক্ত শেয়ারের আবেদন পেল। আমরা একটু আগে জেনে এসেছি কোম্পানি 1 লক্ষ সাধারণ শেয়ার ইস্যু করেছিল, কিন্তু তারা পেয়েছে 1,20,000 সাধারণ শেয়ারের আবেদন, অর্থাৎ 20,000 সাধারণ শেয়ারের আবেদন তারা এক্সট্রা পেয়েছে। আর অগ্রাধিকার যুক্ত শেয়ার যতটুকু তারা বিজ্ঞাপন জারি করেছিল ততটুকুই তারা শেয়ারের আবেদন পেয়েছে। সাধারণ এবং অগ্রাধিকার শেয়ার যথাযথভাবে বণ্টিত হলো, অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো। কোম্পানি শেয়ার প্রতি 0.60 টাকা করে অবলেখককে কমিশন প্রদান করবে, অর্থাৎ কোম্পানি প্রতি শেয়ার বিক্রয়ের জন্য অবলেখককে 0.60 টাকা করে কমিশন দিবে। এখন আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে এই পুরো অঙ্কটুকু জাবেদা। প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে নাবিদ লিমিটেড, জাবেদা, এরপর তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। প্রথমে বলা হয়েছে 1,20,000 সাধারণ শেয়ার এবং 1,50,000 শেয়ারের আবেদনের টাকা পাওয়া গেল, অর্থাৎ তারা ইস্যু করেছিল 1 লক্ষ সাধারণ শেয়ারে, কিন্তু পেয়েছে আবেদন 1,20,000 সাধারণ শেয়ারে। তো এখন জাবেদা কি হবে? মূলত প্রতিষ্ঠানের পুরো টাকাটুকুই শেয়ারের ব্যাংকে জমা হয়। যেহেতু সম্পদ বৃদ্ধি পেয়েছে সেজন্য আমরা ব্যাংক হিসাব লিখে ডেবিট সাইডে পুরো টাকার পরিমাণটুকু লিখব, অর্থাৎ 45 লক্ষ টাকা। এরপর সাধারণ শেয়ারের আবেদন পেয়েছে কত? 1,20,000 সাধারণ শেয়ারের আবেদন পেয়েছে এবং সাধারণ শেয়ার কিন্তু 10 টাকা মূল্যের, যেটা আমরা 25% অধিহারে করেছি, অর্থাৎ টোটাল 25 টাকায় সাধারণ শেয়ারটুকু বিক্রি করা হয়েছে। সেজন্য সাধারণ শেয়ার আবেদন হিসাব ক্রেডিট লিখে 25 গুণ 1,20,000 করার পর এসেছে কত? 30 লক্ষ টাকা। একইভাবে 10% অগ্রাধিকারযুক্ত শেয়ারে আবেদন পাওয়া গেছে, যতটুকু বাজারে জনসাধারণের জন্য ছাড়া হয়েছিল ততটুকুই পাওয়া গেছে। সেজন্য 1,50,000-এর সাথে 10 গুণ করার পর টাকার পরিমাণে এসেছে 15 লক্ষ টাকা। এখন আমরা প্রথমে সাধারণ শেয়ারের অঙ্কটুকু আলাদা করে দেখাবো। এখানে সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার দুটোই একসাথে ইস্যু করা হয়েছিল। সেজন্য আমরা একটু আগে জেনে এসেছি যে সাধারণ শেয়ারের মূল্য ছিল 20 টাকা, কিন্তু 5 টাকা অধিহার সহ জনসাধারণের কাছে তারা বিক্রি করেছে, এজন্য টোটাল দাঁড়িয়েছে প্রতিটি শেয়ারের মূল্য সাধারণ শেয়ারের ক্ষেত্রে 25 টাকা। আর যেহেতু এখানে 1 লক্ষ শেয়ারের আবেদনই শুধু গ্রহণযোগ্য, সেজন্য আমরা 1 লক্ষ শেয়ারের অ্যামাউন্টটুকু আমরা দেখাবো। তাই জাবেদা দাঁড়াচ্ছে সাধারণ শেয়ার আবেদন হিসাব ডেবিট, সাধারণ শেয়ার মূলধন হিসাব ক্রেডিট এবং শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। সাধারণ শেয়ার আবেদন হিসাব ডেবিট করা হয়েছে কারণ 1 লক্ষ গুণ 25 করার পর এসেছে 25 লক্ষ টাকা এবং সাধারণ শেয়ার ইস্যু করা হয়েছে বলে সাধারণ শেয়ার আবেদন হিসাব ডেবিট করা হয়েছে। সাধারণ শেয়ার ইস্যু করার ফলে সাধারণ শেয়ারের মূলধন হিসাব বৃদ্ধি পেয়েছে, সেজন্য ক্রেডিট সাইডে 20 লক্ষ টাকা রাখা হয়েছে এবং প্রতিটা শেয়ার 5 টাকা অধিহারে যেহেতু জনসাধারণের কাছে বিক্রি করা হয়েছিল, সেজন্য লাভ হওয়ার কারণে শেয়ার অধিহার হিসাব ক্রেডিট সাইডে 1 লক্ষ গুণ 5 করার পর এসেছে 5 লক্ষ টাকা। আমরা জেনেছিলাম শেয়ার আবেদন এসেছিল সাধারণ শেয়ারের ক্ষেত্রে 1,20,000 শেয়ারের, কিন্তু প্রতিষ্ঠানটি ছাড়ছে কত শেয়ার? 1 লক্ষ শেয়ার। সেজন্য
20,000 সাধারণ শেয়ার কিন্তু গ্রহণযোগ্য না এখন প্রতিষ্ঠানটির কাছে, এটা অতিরিক্ত। এই অতিরিক্ত আবেদনের টাকা কিন্তু আবার জনসাধারণকে ফেরত দিয়ে দিতে হবে। সেজন্য জাবেদা দাঁড়াচ্ছে সাধারণ শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। অর্থাৎ 20,000 গুণ 25 করার পর ডেবিট সাইডে 5 লক্ষ টাকা বসবে এবং ক্রেডিট সাইডে 5 লক্ষ টাকা বসবে। অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে আমরা যতটুকু ইস্যু করতে চেয়েছিলাম ঠিক ততটুকুই আবেদন পেয়েছি, সেজন্য এখানে কোনো ফেরত দেওয়ার বিষয় আসে না। এখানে শুধু অগ্রাধিকার শেয়ার আবেদন হিসাব ডেবিট লিখতে হবে এবং অগ্রাধিকার শেয়ার মূলধন হিসাব যেহেতু বৃদ্ধি পেয়েছে শেয়ার ইস্যু করার কারণে, সেজন্য ক্রেডিট সাইডে 15 লক্ষ টাকা লিখতে হবে। প্রশ্নে বলাই ছিল যে প্রতি শেয়ারের জন্য অবলেখককে 0.60 টাকা কমিশন দেওয়া হবে। সেজন্য অবলেখকের কমিশন হিসাব ডেবিট করা হয়েছে, কারণ এটি প্রতিষ্ঠানের জন্য একটা খরচ। সেজন্য 2,50,000কে 0.60 দিয়ে গুণ করার পর এসেছে 1,50,000 টাকা। আর এই খরচের টাকার অ্যামাউন্টটুকু ডেবিট সাইডে লেখা হয়েছে, কারণ খরচ বাড়লে ডেবিট সাইডে লেখা হয়ে থাকে। এবং প্রতিষ্ঠান থেকে যেহেতু টাকা চলে যাচ্ছে এবং সেটা ব্যাংকের মাধ্যমে টাকা চলে যাচ্ছে, যেহেতু সম্পত্তি হ্রাস পেয়েছে, তাই ব্যাংক হিসাব ক্রেডিট সাইডে লিখে 1,50,000 টাকা লিখতে হবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আজকে ক্লাস তোমরা বুঝতে পেরেছো। সবাইকে অনেক ধন্যবাদ পুরো ক্লাস জুড়ে থাকার জন্য।